হ্যালো সবাইকে, আজকে আমাদের সূচক এবং লগারিদমের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা সূচক নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা সূচকের আরেকটা পর্বে আরও কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। সো চলো আমরা শুরু করি। তো দেখেন, আমাদের প্রথম ম্যাথ, আমরা গত ক্লাসে বেসিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সূচকের যে বেসিক থিওরিগুলো বা বেসিক সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। সো আজকে আমাদের বেসিক নিয়ে আলোচনা করার কিছু নাই, আমরা বিভিন্ন টাইপের ম্যাথ দেখব, ঠিক আছে? আচ্ছা দেখেন, প্রথম ম্যাথটা বলছে যে এক্সের পাওয়ার 1/a, তার উপরে এই পাওয়ার এবং পুরাটার উপরে আবার a/a+b। এখন আমরা জানি যে একটা পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে কিন্তু পাওয়ারগুলা গুণ হয়ে যায়। সো এইভাবে আপনার এক্সের উপরে যতগুলা পাওয়ার আছে, প্রথমে 1/a, তারপরে আবার এইটা, তাহলে কি এই পাওয়ার গুণ হবে। তাহলে এক্সের পাওয়ারটা টোটাল কি হবে? এক্সের পাওয়ারটা হবে 1/a ইন্টু এইটা। দেখেন আমি যদি একটু লিখি যে এক্স টু দি পাওয়ার কি হবে 1/a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি। এইটার উপরে আবার পাওয়ার কি আছে a/a+b। এখন এই দুইটা পাওয়ার তো গুণ আকারে আছে, তার উপরে আবার আরেকটা পাওয়ার, তাহলে এই পাওয়ারটাও তো এদের সাথে গুণ হয়ে যাবে। তার মানে আমাকে তো লাইন বাড়ানোর দরকার নেই, আমি একবারেই তিনটা পাওয়ার গুণ করে দিতে পারি। সো এভাবে পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে সবগুলো পাওয়ার আপনি গুণ করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা ওকে, তাহলে এখানে গুণ হয়ে যাবে a/a+b। আচ্ছা, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র জানি a+b ইন্টু a মাইনাস বি। যখন এরকম আপনার একাধিক রাশি থাকবে তখন একটু ব্র্যাকেট দিবেন, ঠিক আছে? আর নিচে আসতেছে a-b, আর এখানে a/a+b। তাহলে এখানে a+b কাটা, এখানে a-b কাটা, এখানে a কাটা, তার মানে থাকতেছে x টু দি পাওয়ার 1। সব কিছু কাটাকাটি যাচ্ছে, তার মানে x টু দি পাওয়ার 1 পরে থাকতেছে, তার মানে অ্যান্সার হলো x। ওকে, আমাদের নেক্সট প্রবলেম। আচ্ছা, এখানে রুট দেয়া আছে। তো আমরা ওই যে গত ক্লাসে দেখছিলাম যে আপনার যদি n মূল থাকে, হ্যাঁ ধরেন এইটা, সো এটাকে আপনি লিখতে পারেন a টু দি পাওয়ার 1/n। মানে এই যে বলছিলাম যে রুটের পেটের ভিতরে যেটা আছে অত মূল বলা হয়, মানে এটাকে আমরা বলতেছি বাংলায় n তম মূল। এই কথাটার মানে হলো যে রুটের ভিতরে যেই জিনিসটা আছে তার পাওয়ার হিসেবে কি আসবে 1/n। 1/n বলতে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই 1/, আকারে চলে আসবে। অর্থাৎ যদি আপনার থাকে যে এরকম, যেটাকে আমরা বাংলায় বলি পঞ্চমূল, এটা মানে হলো a টু দি পাওয়ার 1/5, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখেন যে এখানে কিন্তু ওই জিনিসটা আছে, দেখেন রুটের পেটের ভিতরে কিন্তু বিসি, এখানে কিন্তু এমন না যে এই রুটের সাথে বিসিটা গুণ আকারে আছে, এমন কিন্তু না। তাহলে এখানে এই যে বিসি, এই বিসিটা তাহলে কি হবে, এই জিনিসটারই যে রুটের ভিতরে যে জিনিসটা আছে তার পাওয়ার হিসেবে চলে যাবে। আচ্ছা, তাহলে আমি এরকম লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার b/c ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার c/b হোল টু দি পাওয়ার 1/bc। ওকে, ইন্টু এখানে কি আসতেছে এক্স টু দি পাওয়ার c/a ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার a/c হোল টু দি পাওয়ার 1/ca। x টু দি পাওয়ার a/b ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার b/a হোল টু দি পাওয়ার 1/ab। দেখেন, এই সূচক এবং লগারিদম চ্যাপ্টার থেকে বিগত আপনি যদি খেয়াল করেন 35 BCS এর পর থেকে প্রচুর প্রশ্ন আসছে। মানে রিসেন্ট যে বিসিএসগুলা সেগুলোতে এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন, আপনি যদি কোশ্চেন ব্যাংকটা দেখেন, রিটেন বলেন বা এমসিকিউ বলেন, প্রচুর প্রশ্ন। সো এই জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন দেখেন যে এখানে একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের পাওয়ার আবার কত 1/bc। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে এরকম যদি একটা ভগ্নাংশ আমাদের থাকে, তার উপরে যদি কোনো একটা পাওয়ার থাকে, তাহলে কিন্তু এই পাওয়ারটা এই দুইটা সংখ্যার উপরেই পাওয়ার হিসেবে চলে আসে। তার মানে আমি কি বলতে পারি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এটা কিন্তু অনায়াসেই বলা যায়। তাহলে এখানে দেখেন যে x টু দি পাওয়ার b/c আছে, এই পুরো জিনিসটার উপরে কি এটা পাওয়ার হিসেবে চলে আসবে, অর্থাৎ x টু দি পাওয়ার b/c হোল টু দি পাওয়ার বলতে পারি 1/bc।
এখানে এক্স টু দি পাওয়ার সি বাই বি আমি বলতে পারি হোল টু দি পাওয়ার 1/bc। এভাবে আমি আলাদা আলাদা পাওয়ার হিসেবে নিতে পারি। আচ্ছা, এখানে কি আসছে এক্স টু দি পাওয়ার সি বাই এ হোল টু দি পাওয়ার 1/ca, এক্স টু দি পাওয়ার এ বাই সি হোল টু দি পাওয়ার 1/ca, x to the power a by b whole to the power 1/ab, x to the power b by a whole to the power 1/ab। আচ্ছা, এখন কি হবে দেখেন যে এখানে যেহেতু পাওয়ার দুইটা পাওয়ার আছে, x এর উপরে একটা পাওয়ার, তার উপরে আবার আরেকটা পাওয়ার, তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। এখন দেখেন যে এই যে b বাই c এর সাথে যদি bcটা গুণ হয়, তাহলে এই যে b আর b এই দুইটা তো কাটাকাটি যাবে, তাই না? আমি একটু যদি রাফে দেখাই, কারণ এক লাইন আসলে এই কাটাকাটি দেখানোর জন্য আবার এক লাইন বাড়ানোর কোনো মানে হয় না। সো এটাই যদি আমি একটু রাফে দেখাই, যেহেতু সবগুলোতে একই বিষয় হবে, সো একটা যদি বুঝেন তাহলে বাকিগুলোও বুঝবেন। এখানে বি বাই সি তার সাথে গুণ হবে 1/bc, তাহলে এখানে বি বি কাটাকাটি যাবে, থাকবে কি 1/c², তাই না? এখানে তো বি বাই সি আছে, তার উপরে আবার পাওয়ার আছে 1/bc, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এখানে আসবে কি 1/c²। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে চলে আসতেছে এক্স টু দি পাওয়ার 1/c²। আচ্ছা, দেন এখানে কি আসবে দেখেন, এইটার এটা যদি আমি গুণ করি তাহলে সি আর সি কাটা যাবে, তার মানে কি চলে আসবে এক্স টু দি পাওয়ার 1/b², 1/b², কারণ এখানে শুধু নিচে কি থাকে বি আর বি থাকে, তাহলে গুণ করলে b², তাহলে এক্স টু দি পাওয়ার 1/b²। আচ্ছা, তারপরে কি আসে এখানে এক্স এর পাওয়ার কত হবে দেখেন, এখানে এই যে সি এবং সি কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি নিচে একটা এ, এখানেও নিচে একটা এ, তার মানে 1/a², 1/a²। এখানে থাকবে কি এ আর এ কাটাকাটি যাবে, তাহলে থাকবে 1/c², 1/c²। তো আশা করি জিনিসটা বুঝে গেছেন কিভাবে হবে। তাহলে এখানে কি থাকবে এক্স টু দি পাওয়ার 1/b², আর এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 1/a²। তাহলে দেখেন এখানে কিন্তু একই জিনিস অনেকগুলো চলে আসছে, মানে একই জিনিস দুইটা দুইটা করে চলে আসছে। দেখেন এই যে এক্স টু দি পাওয়ার 1/a², এখানে কাটাকাটি উপরে নিচে আছে, কাটাকাটি যাবে। তারপর এখানে এক্স টু দি পাওয়ার 1/b², এখানেও এক্স টু দি পাওয়ার 1/b², কাটাকাটি, এইটা এবং এটা কাটাকাটি, তার মানে সব কিছু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকবে কি শুধুমাত্র 1 থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 1। আই থিঙ্ক এটা ক্লিয়ার সবাই নাকি? একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে, এটা পেঁচানোর কিছু নেই, একেবারে ইজি অঙ্ক। আচ্ছা, নেক্সট প্রবলেম। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স হয়, তবে এক্স এর মান নির্ণয় করুন। সো এইটা আপনারা একটু ভিডিওটা পজ করবেন, করে একটু নিজেরা করার চেষ্টা করেন, দেখেন যে কত আসে, ঠিক আছে? ভিডিওটা একটু পজ করবেন, হ্যাঁ। তো আমি সলিউশন করে দিচ্ছি, আপনি সলিউশনটা দেখেন না, হ্যাঁ। আচ্ছা, তো এখানে বলছে যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখন যেটা করা যায়, এটাকে আমি চাইলে এরকম লিখতে পারি কিনা যে এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স লেখা যায়, যেহেতু পাওয়ার কি আছে এক্স রুট এক্স, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার গুণ হয় এক্স রুট এক্স। আচ্ছা, এখানে কি আসতেছে, আচ্ছা এক্স রুট এক্স মানে কি, রুট এক্স মানে হলো এক্স টু দি পাওয়ার হাফ। আচ্ছা, তাহলে এখানে দেখেন তো এক্স রুট এক্স এটা মানে কি, এটা মানে হলো এক্স এর পাওয়ার 1 ইন্টু এক্স এর পাওয়ার হাফ, রাইট? তাহলে এই জিনিসটাকে আমি কি বলতে পারি, এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তার মানে হলো এক্স টু দি পাওয়ার 3/2। যদি আমি এখানে যোগ করি তাহলে এক্স এর পাওয়ার 3/2 চলে আসতেছে। এই যে এক্স রুট এক্স এইটুকের মান হলো কত, এক্স টু দি পাওয়ার 3/2। দেন এটার উপরে আবার পাওয়ার আছে এক্স। এখন এখানে একটা কাজ করব, একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন আমি যদি এরকম লিখি, মানে এই রাশিটার পরিবর্তে আমি যদি এরকম লিখি যে এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 3/2, তাতে কি কোনো সমস্যা হবে? সমস্যা কিন্তু নাই, কারণ আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়। তো এখানে 3/2 আর এক্স এই দুইটা গুণ হবে, এখানেও তো একই জিনিসে গুণ হবে, এক্স ইন্টু 3/2, একই তো কথা, তাই না? তার মানে এটার পরিবর্তে কিন্তু আমি এটা লিখতে পারি
এখন প্রশ্ন হলো যে ভিতরে আমি কেন এটা লিখব? কারণ হলো এই টাইপের অঙ্কে যেখানে আমাকে এক্স বের করতে বলে, মানে সমাধান করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করি, দুই পাশের রাশিগুলোকে সমান বানানোর চেষ্টা করি। সো এখানে আমরা এক্স টু দি পাওয়ার এক্স রাখছি, এখানেও যদি আমি এক্স টু দি পাওয়ার এক্সটা রাখি তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তাহলে দেখেন কি করা যায়, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স, এখানে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 3/2, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখেন এখানে রুট এক্স কার পাওয়ার, এক্স টু দি পাওয়ার এক্সের পাওয়ার, এখানে 3/2 কার পাওয়ার, এক্স টু দি পাওয়ার এক্সের পাওয়ার। সো একই জিনিসের পাওয়ার যেহেতু, তাহলে পাওয়ারগুলো কি হবে, সমান হবে। তার মানে এখানে আমি বলতে পারি যে রুট এক্স ইজ ইকুয়াল টু 3/2, দুই পাশে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এক্স ইজ ইকুয়াল টু চলে আসবে 3/2 স্কোয়ার, 3/2 স্কোয়ার। আচ্ছা, এখানে আমি স্কোয়ারটা দেখাই দিই যে রুট এক্স, এইটার আমরা কি করলাম, স্কোয়ার করলাম। তাহলে এখান থেকে আমাদের এক্স ইজ ইকুয়াল টু কি চলে আসতেছে, 9/4, তার মানে অ্যান্সার হবে 9/4। আশা করি এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এই জিনিসটা যে আমরা রাফে করেছি, এটা আসলে রাফে করার কিছু নাই, আমি আসলে এক্সট্রা লাইন বাড়াতে চাইনি, এই জন্য আমি রাফে দেখাইছি। আপনি চাইলে এই জিনিসটাও এই ম্যাথের মধ্যে দেখে দিতে পারেন, জাস্ট আপনার এক্সট্রা 2-3টা লাইন বাড়বে আর কি। ঠিক আছে, যেহেতু রিটেন প্রবলেম একটু বড় করে দিলেই ভালো আর কি। ওকে, আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে কি এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি, এবং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 হলে এই জিনিসটার মান বের করতে বলা হয়েছে, আমাকে এই রাশিটার মান বের করতে বলছে। আচ্ছা, এখন এই অঙ্কের প্রসেসটা হলো, আমি আপনাকে আগেই বলি, এখানে দেখেন এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 এটা চাইছে, হ্যাঁ। তো এখন দেখেন যে এখানে কি আছে, শুধু এক্স ওয়াই জেড, এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার, মানে শুধু এক্স ওয়াই জেড। তা আপনি যেটা করবেন, আপনাকে যেটা দেওয়া আছে এই যে এই রাশিটা থেকে আপনি প্রথমে শুধু এক্স ওয়াই জেড এই তিনটার মান আলাদা আলাদাভাবে বের করবেন, যাতে আপনি এই সমীকরণে বসাতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন যে এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি, এইটাকে আমি কিছু একটা ধরে নিই, ধরেন এটাকে আমি কে ধরে নিলাম, কে যে কোনো একটা নাম্বার হইতে পারে, যে কোনো একটা কনস্ট্যান্ট জিনিস। ঠিক আছে, যেহেতু এই তিনটা সমান, সো এই তিনটা সমান আমি কে ধরে নিলাম। এখন আমরা যদি একটু আলাদা আলাদা চিন্তা করি যে এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু কে, এখন এখান থেকে আমি চাচ্ছি শুধু এক্সটা বের করতে। এখন শুধু এক্স বের করার প্রসেসটা কি দেখেন, শুধু এক্স বের করতে হলে এখানে যেহেতু এক্সের পাওয়ার এ আছে, এই পাওয়ারটাকে আমার সরাতে হবে। তো আমি যেটা করতে পারি যে উভয় পক্ষে আমি আরেকটা পাওয়ার নিয়ে আসতে পারি। কি পাওয়ার নিয়ে আসতে পারি একটু বলেন তো চিন্তা করে, যে কিভাবে আমি এখান থেকে এক্সটা সরাইতে পারি। দেখেন খুবই সহজ, যদি আমি এক্সের পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার এ, এটার পাওয়ার যদি আমি 1/a করে দেই, তাহলেই কিন্তু যেহেতু পাওয়ার গুণ হবে, এই এ এবং 1/a এরা গুণ হয়ে কিন্তু এক্সের পাওয়ারটা শুধু 1 থাকবে। তাহলে এক্সের পাওয়ার 1 মানে কি, শুধু এক্স। আচ্ছা, তাহলে এখানে শুধু এক্স থাকবে। এখন সমস্যা হলো যে পাওয়ার কিন্তু আমি শুধু এক পাশে দিতে পারবো না, পাওয়ার কিন্তু আমার দুই পাশেই দিতে হবে। তাহলে এই যে 1/a এটা কিন্তু আমার কে এর পাওয়ার হিসেবেও দিতে হবে, 1/a। বাস, তাহলে ক্লিয়ার। তাহলে এখন দেখেন যে এক্স এর পাওয়ার কত আসতেছে, তাহলে a ইন্টু 1/a করলে শুধু 1 থাকবে, মানে এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসতেছে কে টু দি পাওয়ার 1/a। ওকে, এটা পাওয়া গেল। সিমিলারভাবে আমরা কি বলতে পারি দেখেন, এখানে ওয়াই টু দি পাওয়ার বি সমান আমি কে বলতে পারি, ওয়াই টু দি পাওয়ার বি সমান কে। তাহলে এখান থেকে ওয়াই টু দি পাওয়ার বি এর পাওয়ার আমরা দিয়ে দিব কি 1/b, যাতে আমাদের শুধু ওয়াই পাওয়া যায়। তাহলে এখানে কে টু দি পাওয়ার 1/b হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু থাকবে কি কে টু দি পাওয়ার 1/b। তাহলে আমরা ওয়াই এর একটা মান পেয়ে গেলাম। সিমিলারভাবে আমাদের কি দরকার, জেড এর মানটা দরকার। তাহলে জেড টু দি পাওয়ার সি সমান আবার কে হবে, জেড টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কে। তাহলে এখানেও সিমিলারভাবে জেড টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1/c সমান আমি বলতে পারি কে টু দি পাওয়ার 1/c। তাহলে এখান থেকে শুধু জেড থাকবে, জেড সমান হবে কে টু দি পাওয়ার 1/c। তাহলে দেখেন আমরা কিন্তু এক্স ওয়াই জেড এই তিনটা রাশির আলাদা আলাদা মান বের করে ফেলছি। এখন এই মানগুলো আমরা কি করতে পারি, এই সমীকরণটাতে বসায় দিতে পারি। তাহলে কি হবে দেখেন, যে এখন
এক্স এর মান এটা কে টু দি পাওয়ার 1/a ইন্টু কি হবে ওয়াই এর মান কত কে টু দি পাওয়ার 1/b ইন্টু জেড এর মান কত কে টু দি পাওয়ার 1/c কে টু দি পাওয়ার 1/c সমান কত 1। আচ্ছা, তাহলে এখানে আবার দেখেন যে একই জিনিসের পাওয়ার কে এর 3টা পাওয়ার এখানে আছে এবং এরা গুণাকারে আছে, এই রাশিগুলো গুণাকারে। তার মানে কি হবে কে এর পাওয়ার কত হয়ে যাবে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান এখানে 1। আচ্ছা, তাহলে কে টু দি পাওয়ার এখানে আমাদের লসাগু হবে এ বি সি, তাহলে এখানে আসছে বিসি প্লাস এখানে আসবে কত এসি প্লাস এখানে এবি সমান। আচ্ছা, এখন দেখেন এই যে 1, হ্যাঁ এই 1 মানে আমি আবার কি লিখতে পারি বলেন তো, এই 1 মানে কিন্তু আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। দেখেন এই 1 মানে কিন্তু আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ হলো 0 ছাড়া যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কিন্তু 1 হয়। তাহলে আমি 1 এর পরিবর্তে কি লিখতে পারি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে এবি ছিল, ওকে। তাহলে দেখেন এখানে কে এর পর এই জিনিসটা আর এখানে কে এর পর হলো 0, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই যে রাশিটা কে এর যে পাওয়ারটা এই পাওয়ারটা সমান কি হবে 0 হবে। তাহলে অতএব আমরা বলতে পারি যে দেখেন এটাকে একটু সাজায় লিখি এবি প্লাস বিসি প্লাস সি এরকম লিখতে পারি, এবি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই কত এ বি সি, এ বি সি। দেখেন এই যে এই রাশিটা, তাহলে এই রাশিটা সমান কি হবে 0 হবে, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমি আড়াআড়ি গুণ করি দেখেন এ বি সি 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তার মানে কি হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের অ্যান্সার, তাই না? এটাই তো বলছে যে এ বি সি এর মান নির্ণয় করুন, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এটার মান নির্ণয় করুন, তাহলে এটার মান হচ্ছে 0 চলে আসলো। ওকে, আচ্ছা তারপরে আমাদের পরবর্তী প্রবলেম, এই টাইপের প্রবলেম কিন্তু আপনার বিসিএস পরীক্ষায় অনেক আসছে, সো এই টাইপের প্রবলেমে একটু বেশি জোর দিবেন, মানে এরকমই যে একটু বড় বড় পাওয়ার, হ্যাঁ এগুলো একটু বেশি আসে। আচ্ছা, এখন আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কাজ শুরু করি। দেখেন আমাদের দিয়ে দিছে পি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, মানে পি কিউ আর এই তিনটা জিনিসের 3টা মান দিয়ে দিছে। এখন আপনাকে এই জিনিসটার মান সমান 1 প্রমাণ করতে বলছে। তো আপনি প্রথমে কি করবেন যে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তুলবেন, এই পুরা রাশিটা আগে তুলবেন লেফট হ্যান্ড সাইডে, তারপরে এখানে পি এবং কিউ এর জায়গায় এবং আর এর জায়গায় এই মানগুলো বসাবেন। সো যেহেতু একবার লেখাই আছে আমি কি করতেছি সরাসরি মানটা বসাই দিচ্ছি। তাহলে এখানে পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে কিউ এর মান কত, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি আর আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি, তাহলে হোল টু দি পাওয়ার কত বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখানে আর এর মান এক্স টু দি পাওয়ার সি আর পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন যে এখানে যেহেতু এক্স এর রাশিগুলা ভাগ আকারে আছে, তাহলে আমরা জানি এরকম ভাগ আকারে থাকলে পাওয়ারগুলা কি হয় বিয়োগ আকারে চলে আসে। তার মানে এখানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এবং তারপর এটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এক্স এর পাওয়ার কত বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, রাইট? আচ্ছা, তারপরে এক্স টু দি পাওয়ার কি হবে সি মাইনাস এ তার পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন যেহেতু পাওয়ার পর গুণ হবে, তাহলে খেয়াল করে দেখেন যে এখানে এক্স এর পাওয়ারটা কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আপনারাই বলেন যে এইটা কি একটা সূত্র না, বলেন তো? এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র একটু মনে করেন?
একটু মনে করেন যে এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের আমাদের ওই যে উৎপাদকে বিশ্লেষণের একটা সূত্র ছিল 9-10-এ, ওই সূত্রটা দেখেন এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি আর লাইন বাড়ালাম না, এখানে আমি সরাসরি লিখে দিই এ কিউব মাইনাস বি কিউব। আপনিও চাইলে এটা করতে পারেন, সরাসরি লিখে দেবেন, সমস্যা নেই। তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু, এখানে দেখেন একই রকম বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে কী হবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। জাস্ট এখানে এ আর বি ছিল, এখানে এ এর জায়গায় বি আসছে আর বি এর জায়গায় সি আসছে, আর কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, এখানে আসতেছে কি সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে কি সি কিউব মাইনাস এ কিউব। ওকে, তাহলে এক্স এর পাওয়ার তার মানে কি হবে এক্স টু দি পাওয়ার সবগুলো পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এক্স এর পাওয়ার কত আসতেছে দেখেন, সব কিছু কিন্তু কাটাকাটি যাচ্ছে। এখানে বি কিউব কাটা, এখানে এ কিউব কাটা, সি কিউব কাটা, তো সব যেহেতু কাটাকাটি যাচ্ছে থাকতেছে শুধু 0, তার মানে এক্স টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। তো ইজি অঙ্ক, একেবারে ইজি অঙ্ক, এসব অঙ্ক আসলে মানে একদম ফুল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তাইলে এইটা আপনারা নিজেরা করবেন নাকি, কি বলেন? আচ্ছা, দুইটা পরপর বিসিএস এর প্রশ্ন, আচ্ছা তাহলে করে দিই, এটাও আসছে ওইটাও আসছে। আচ্ছা, তাহলে আমরা এটা করি। আচ্ছা, এখানেও আগের মতোই পি এবং কিউ এর মানগুলো দেয়া আছে, আপনাকে এই জিনিসটার মান বের করতে বলছে। ওকে, তাহলে মান বসাই দিই। কি আছে পি বাই কিউ হোল টু দি পাওয়ার সি। আচ্ছা, প্রথমে তো রাশিটা আপনি তুলবেন, আমি নিয়ে আসি। ওকে, আচ্ছা তাহলে পি এর মান কত এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ মাইনাস 1। আচ্ছা, তাহলে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কিউ এর মান কত এক্স ওয়াই হোল টু দি পাওয়ার বি মাইনাস 1, এর পাওয়ার আবার কি আছে সি। আচ্ছা, কিউ এর মান এক্স ওয়াই হোল টু দি পাওয়ার বি মাইনাস 1, আর এখানে আর এর মান কত এক্স ওয়াই হোল টু দি পাওয়ার সি মাইনাস 1। আচ্ছা, এর পাওয়ার কত এ। আচ্ছা, আর এর মান কত এক্স ওয়াই হোল টু দি পাওয়ার সি মাইনাস 1। দেখেন এখানে কিন্তু এই যে এ মাইনাস 1, এই পাওয়ারটা কার পাওয়ার বলেন তো, শুধু ওয়াই এর পাওয়ার, এটা কিন্তু আবার এক্স এর পাওয়ার না, ঠিক আছে। এক্স এর পাওয়ার কখন হইতো, যদি আপনাকে এরকম বলতো যে এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার এ মাইনাস 1, এটা যদি বলতো, আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে এরকম যদি ধরেন কয়েকটা জিনিস গুণাকারে আছে, ব্র্যাকেট দিয়ে পুরাটার উপর একটা হোল পাওয়ার আছে, তখন ওই পাওয়ারটা এই দুইটা জিনিসের উপরই আলাদা আলাদাভাবে চলে আসে। কিন্তু আপনাকে এখানে বলছে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ মাইনাস 1, এই কথার অর্থ হলো যে এক্স আলাদা একটা জিনিস, তার সাথে ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1 এটা গুণাকারে আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার সি মাইনাস 1, আর এখানে কত পি, পি মানে হলো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ মাইনাস 1 হোল টু দি পাওয়ার বি। আচ্ছা, তাহলে এখানে দেখেন কি কি কাটাকাটি যাচ্ছে, এখানে এক্স আর এক্স কাটা, এখানেও কাটা, এখানেও কাটা, মানে সব জায়গায় এক্সটা কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি আসবে, আচ্ছা তাহলে এখানে ওয়াই এর পাওয়ার কি আসবে, দেখেন ওয়াই এর পাওয়ার এখানে আছে কি এ মাইনাস 1, আর নিচে পাওয়ার আছে কত বি মাইনাস 1, তাহলে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। দেখেন নিচে আছে বি মাইনাস 1, তাহলে কি হবে মাইনাস বি আর মাইনাসে মাইনাসে প্লাস 1, রাইট। মানে বিষয়টা কীরকম, দেখেন নিচে যে পাওয়ারটা, উপরে কি আছে ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1, নিচে কি আছে ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1। এখন আমরা কি জানি যে উপরের এরকম যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তার মানে এ মাইনাস 1 তো লিখলাম, তারপর হবে মাইনাস বি মাইনাস 1, যদি আমি ব্র্যাকেট দিই একবারে এটাকে একটা চিন্তা করি তাহলে বি মাইনাস 1, বাট আমি যদি এই মাইনাসটা গুণ করে দিই তাহলে কি হবে মাইনাস বি আর মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এখানে আসবে সরি তাহলে এখানে কি আসবে মাইনাস বি আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1, রাইট। আচ্ছা, এরপরে এখানে কি আসে দেখেন বি মাইনাস 1,
ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, এখানে কি হবে মাইনাস সি, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, রাইট? তারপরে এইটার উপরে কিন্তু আবার আরেকটা পাওয়ার আছে, দেখেন এইটার উপরে কিন্তু আরেকটা পাওয়ার আছে, মানে সূচক মানে খালি পাওয়ার আর পাওয়ার। তাহলে এখানে দেখেন এখানে এ, আর এখানে কত আসতেছে দেখেন ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান, এখানে কি হবে মাইনাস এ আর প্লাস ওয়ান, এরপর কি আছে বি। ওকে ফাইন। এখন দেখেন এখানে কিছু কাটাকাটি যায় কিনা, দেখেন এখানে এ আর এ কাটাকাটি যায়, এখানে সরি ওয়ান আর ওয়ান যাচ্ছে, এখানে ওয়ান আর ওয়ান কাটাকাটি যাচ্ছে, এখানে ওয়ান কাটাকাটি গেল। তাহলে দেখেন এখানে ওয়াই এর পাওয়ার কি থাকে এ মাইনাস বি, এবং এর পাওয়ার কত সি। এখানে ওয়াই এর পাওয়ার থাকতেছে বি মাইনাস সি, এর পাওয়ার এ। এখানে ওয়াই এর পাওয়ার কি থাকে সি মাইনাস এ, এর পাওয়ার বি, রাইট? আচ্ছা, খুবই সিম্পল টাইপের একটা রাশি কিন্তু চলে আসছে, একটু খেয়াল করেন। এখন বাকিটা তো আপনারাই পারবেন, আমি জানি এটা আপনারাই পারবেন, তারপরে আমি করে দিই। দেখেন এখানে ওয়াইয়ের পাওয়ার এ মাইনাস বি, তার উপরে আবার পাওয়ার কত সি, তাহলে পাওয়ারগুলো গুণ হবে। তাহলে কি আসে দেখেন ওয়াই টু দি পাওয়ার এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি। এরপরে কি হবে ওয়াই টু দি পাওয়ার এ বি মাইনাস এসি, এই যে বি মাইনাস সি ইন্টু এ, তাহলে কি হবে এ বি মাইনাস এসি। তারপরে কি হবে ওয়াই টু দি পাওয়ার বিসি মাইনাস এবি, বিসি মাইনাস এবি। তাহলে এখন দেখেন সবগুলা যেহেতু ওয়াইয়ের পাওয়ার, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তার মানে এসি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি। ওকে, তাহলে এখানেও তো কাটাকাটি যাচ্ছে, এই যে এবি মাইনাস এবি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস এসি প্লাস এসি, তার মানে ওয়াই টু দি পাওয়ার 0, তার মানে হলো 1। সিম্পল। সেটা কিন্তু আপনার 40তম বিসিএসে চলে আসছে, অঙ্ক করলেই নাম্বার। আচ্ছা, তাহলে আমাদের পরের প্রবলেম, তাহলে এটা আপনারা নিজেরা করবেন। 38তম বিসিএসে আসছে, একদম একই টাইপের। দেখেন এখানে যে ধরনের মান দেওয়া ছিল একদম একই টাইপের, হ্যাঁ, জাস্ট ওখানে ভাগ ছিল, ভাগ আকারে ছিল, এখানে আর কি গুণ আকারে আসছে। তাহলে আমি আশা করি যে এটা আপনারা পারবেন। ওকে, আমাদের নেক্সট প্রবলেম, এটাও 41তম বিসিএসে আসছে। দেখেন আচ্ছা কি দেওয়া আছে, এটা হলে দেখাও যে এ বি সি ইজ ইকুয়াল টু 1। এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা আগেও করছি। দেখেন এটা একটু তাড়াতাড়ি আমরা করে ফেলি। যেটা দেয়া আছে এটা সমান আমরা কি ধরে নিব, যে কোনো একটা কিছু ধরে নিব। ধরেন কে ধরতে পারি, 1/y সমান সি টু দি পাওয়ার জেড, 1/z সমান কে ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আলাদা আলাদা হিসাব করি। দেখেন আলাদা আলাদা হিসাব করতে পারি। এখানে আমার যেহেতু এ বি সি এটার মান 1 দেয়া আছে, তাহলে আমি কি চেষ্টা করব যে এখান থেকে শুধু এ শুধু বি শুধু সি, অর্থাৎ এই তিনটা রাশির মান আলাদা আলাদা বের করা যায় কিনা। তাহলে এখানে প্রথমে এ টু দি পাওয়ার 1/x এটা সমান কত কে। তাহলে আমরা যদি শুধু এ বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, উপরে একটা পাওয়ার নিয়ে আসতে হবে। কত পাওয়ার আনতে হবে, এখানে যেহেতু 1/x আমাকে পাওয়ার আনতে হবে x, যাতে কাটাকাটি গিয়ে শুধু এ থাকে। তাহলে দেখেন এ টু দি পাওয়ার 1/x, তার উপরে পাওয়ার নিয়ে আসলাম x, তাহলে পাওয়ারটা এখানেও দিতে হবে কে টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে এ সমান থাকবে কে টু দি পাওয়ার x। তাহলে সিমিলারভাবে বাকিগুলো তো আপনারা বের করতে পারবেন, তাই না? যে এখানে বি টু দি পাওয়ার 1/y সমান কি কে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখান থেকে আমরা b ইজ ইকুয়াল টু কি পাবো, 1/y এর পাওয়ার নিতে হবে y, তাহলে এখানে কে টু দি পাওয়ার আমাকে y নিতে হবে। তাহলে অতএব এখান থেকে b ইজ ইকুয়াল টু পাওয়া যাবে কে টু দি পাওয়ার y। সিমিলারভাবে c টু দি পাওয়ার 1/z সমান k, তাহলে এখানেও c টু দি পাওয়ার 1/z হোল টু দি পাওয়ার আমাকে নিতে হবে z, তাহলে সমান কে টু দি পাওয়ার z। তাহলে অতএব এখান থেকে c ইজ ইকুয়াল টু আসবে কে টু দি পাওয়ার z। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে যে এখানে এ বি সি এর জায়গায় এই ভ্যালুগুলা বসায় দিতে হবে। ওকে, তাহলে এ এর জায়গায় কে টু দি পাওয়ার এক্স, তার মানে কে টু দি পাওয়ার এক্স, বি এর জায়গায় কে টু দি পাওয়ার ওয়াই, কে টু দি পাওয়ার ওয়াই, আর সি এর জায়গায় কে টু দি পাওয়ার জেড, কে টু দি পাওয়ার জেড সমান আসবে 1। তাহলে এখানে কে টু দি পাওয়ার কত চলে আসতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এটাকে আমি বলতে পারি কে টু দি পাওয়ার 0। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0।
এটা আমাকে দেখাতে বলছে, ইজি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেম। আচ্ছা, সিমিলার টাইপের, কারণ এই টাইপের অঙ্ক আসছে তো এই জন্য কয়েকটা করাচ্ছি এই টাইপের। আচ্ছা, এখানেও সেমভাবে আমাকে ওই কে ধরে নিতে হবে। তাহলে ধরি a টু দি পাওয়ার এক্স সমান b টু দি পাওয়ার ওয়াই সমান c টু দি পাওয়ার জেড সমান কে। তাহলে a টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখেন আপনাকে যেটা করতে হবে, এখানে a এবং c এই দুইটার মানগুলা বের করতে হবে, ঠিক আছে? a এবং c, এখানে b দরকার নেই, a এবং c এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে আবার b এর স্কোয়ার আছে, আচ্ছা bটা চলে আসবে আই থিঙ্ক, আমরা শুধু a এবং c এর মানগুলো বের করি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন কি হবে, a টু দি পাওয়ার এক্স এর পাওয়ার আমাকে দিতে হবে 1/x, তাহলে সমান কি হবে, k টু দি পাওয়ার 1/x। তাহলে এখান থেকে a এর মান চলে আসতেছে k টু দি পাওয়ার 1/x। ওকে, এটা গেল। সিমিলারভাবে আমার দরকার c, তাহলে c টু দি পাওয়ার z সমান k। তাহলে এখান থেকে c টু দি পাওয়ার z হোল টু দি পাওয়ার 1/z সমান k টু দি পাওয়ার 1/z। তাহলে অতএব c ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z। তাহলে আমরা a এবং c এর মানটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, a এবং c এর মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাইলে এখানে যেহেতু আমরা k এর মাধ্যমে নিয়ে আসছি, তাহলে আমার এখানে আসলে b এর মানটাও বের করতে হবে, কারণ আমি যদি a এবং c এর মানটা এখানে বসাই দিই, আমার এখানে শুধু k এর রাশি থাকবে, তো আমি b রিলেটেড কোনো কিছু তো পাবো না। সো k এর সাথে আমার b এর একটা সম্পর্ক কিন্তু আনতে হবে। আচ্ছা, তাহলে b টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু, সরি, b টু দি পাওয়ার y, b টু দি পাওয়ার y সমান কত, k। আচ্ছা, তাহলে এখান থেকে b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার 1/y সমান k টু দি পাওয়ার 1/y। তাহলে এখান থেকে b ইজ ইকুয়াল টু চলে আসবে k টু দি পাওয়ার 1/y। আচ্ছা, তাহলে দেখেন ac সমান b স্কোয়ার বা b স্কোয়ার সমান ac, তাহলে b স্কোয়ার সমান ac, তাহলে b এর জায়গায় আমি এই মানটা বসাই দিই। তাহলে k টু দি পাওয়ার 1/y তার স্কোয়ার সমান কত, ac। তাহলে a মানে কত, a মানে হলো k টু দি পাওয়ার 1/x, আর c মানে কত, k টু দি পাওয়ার 1/z, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুণ হবে, তার মানে k এর পাওয়ার চলে আসবে 2/y, আর এখানে কি চলে আসবে দেখেন 1/x প্লাস 1/z। একদম আপনার সরাসরি কিন্তু প্রমাণ চলে আসছে, এখানে k এর পাওয়ার 2/y, এখানে 1/x প্লাস 1/z। তাহলে অতএব আমি কি বলতে পারি, 2/y ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/z। ঠিক আছে, এগুলো একেবারে ইজি অঙ্ক, ঠিক আছে? মানে বিসিএস এ এই সূচক থেকে বা লগারিদম থেকে প্রচুর প্রশ্ন আসে, এটা ঠিক, কিন্তু যে প্রশ্নগুলো আসে আপনি যদি বেসিকটা বুঝেন বা আমাদের ক্লাসগুলো যদি আপনি দেখেন নিয়মিত, একদম এই অঙ্ক মানে পানি হয়ে যাবে আপনার কাছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা যেহেতু ধারাবাহিক সিরিজ শুরু করেছি, সো আমরা এভাবে নিয়মিত ভিডিও করতেই থাকবো আপনাদের জন্য। সো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আশা করি উপকৃত হবেন। সো ভিডিওগুলো আপনারা ফেসবুকেও দেখবেন, এবং এর পাশাপাশি আপনারা যদি ফেসবুকে না থাকতে চান, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে মি লার্নিং নামেই। সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করলে যেটা হবে যে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, সো আপনি যে কোনো সময় আমাদের ভিডিওটা কিন্তু দেখতে পারবেন। সো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।